আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি নিয়ে এসেছি এমন এক মজার আলু চিকেন কাটলেট, যেটা বাইরে হবে দারুণ মুচমুচে আর ভেতরে থাকবে খুবই নরম, জুসি আর স্বাদে ভরপুর। বিকেলের নাস্তা হোক বা অতিথি আপ্যায়ন হোক, এই রেসিপিটা সবাইকে মুগ্ধ করবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা আমি শুরু করি। দেখুন, সবার প্রথমে আমি এখানে আলু নিয়ে নিব। আলুগুলো একটু গোটা সাইজের কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিকেন। এগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য পানি দিয়ে দিব আর একটু আধা চামচ মতো লবণ দিয়ে এটাকে আমি কুক করে নিব। ব্যাস, ঢাকনাটা আমি দিয়ে 2 থেকে 3টা ছিটিতে কিন্তু আমাদের আলুটা ভালোভাবে গলে গেছে। দেখুন, আলুগুলোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিব। ব্যাস, আলুগুলো ম্যাশ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটু হাতের সাহায্যে গোটা গোটা সাইজের দেখুন এরকমভাবে সবগুলোকে ছাড়িয়ে নিব। আলুর মধ্যে আমি প্রথমে চিকেনগুলোকে দিয়ে দিব। এরপরে দিয়ে দেবো 2টা মোটা সাইজের পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু হাঁড়ি মির্চ কুচি, একটু সামান্য গরম মশলা, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য চাট মশলা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। দেখুন, সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। সবগুলো আলু আমার একদম পারফেক্টলি মাখানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে আমার মতো করে আমি শেপ দিয়ে নেব। দেখুন, এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে আর পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম মিডিয়াম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন, এরকম একটু হালকা পাতলা হতে হবে। ব্যাস, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডার বক্স নিয়ে নিব। বক্সের মধ্যে কিছু ব্রেড নিয়ে নেব। ব্রেডগুলোকে খুব ভালোভাবে বারিক পিষে নিতে হবে। দেখুন, আমি এরকমভাবে সব ব্রেডগুলোকে বারিক পিষে নিয়েছি। দেখুন, এরকমভাবে সবগুলো ব্রেডকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। ব্যাস, হয়ে গেছে। এদিকে আমার ময়দাটা একদম পারফেক্টলি আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চলুন, এবার আমি আমার মতো করে সামান্য একটু আলুর ডো নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিব। দিয়ে ময়দার মধ্যে আমি প্রথমে দিয়ে দিব। দেখুন, এরকম সাইজের আমি সবগুলোকে বানিয়ে নিব। ময়দার মধ্যে একটা চামচের সাহায্যে দিয়ে উল্টে পাল্টে আমি আলুর ডোটা এদিকে ব্রেডের মধ্যে দিয়ে দেখুন এরকমভাবে আমি বানিয়ে নিব। সবগুলোকে আমি এরকমভাবে বানিয়ে নিব। দেখুন, খুব ইজিলি কিন্তু এটাকে বানানো যায়। একটা একটা করে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। দেখুন, আমার কাটলেটগুলোকে কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। একদম কত সুন্দর ইজিলি কিন্তু এটাকে বানানো যায়। দেখতেই পাচ্ছেন, ছোট ছোট করে আলুর লুচি কেটে আমি হাতের সাহায্যে সামান্য একটু চেপে প্রথমে ময়দার মধ্যে দিয়ে তারপরে আমি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়া নিয়ে নিব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম করে নিতে হবে। দেখুন, তেলটা গরম হতে আমি এর মধ্যে একটা একটা করে সব কাটলেটগুলো ঢেলে দিব। ঢেলে খুব ভালোভাবে কিন্তু ওগুলোকে ফ্রাই করতে হবে। দেখুন, উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিব। দেখুন, কালারটা কি সুন্দর আসছে, একদম গোল্ডেন কালার। এগুলোকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব। একটু সুন্দর করে ফ্রাই করলে কিন্তু খেতেও খুব মুচমুচে আর দারুণ স্বাদই আসে। দেখুন, সবগুলো একদম পারফেক্টলি গোল্ডেন হয়ে গেছে। এটা কিন্তু এত সুন্দর মুচমুচে হয়, আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। সবগুলো কাটলেটকে আমি নামিয়ে নিব। দেখুন, সবগুলো কাটলেট কিন্তু আমার পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে সামান্য টমেটো সসের সঙ্গে সার্ভ করব। দেখুন, কি সুন্দর, দেখেই লোভনীয় একটা খাবার। আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই মুচমুচে আর স্বাদি এই চিকেন আলু কাটলেট। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ঘরে তৈরি করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, ফলো করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে। আর নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই রেসিপিটা সাবস্ক্রাইব করে